বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি নামে। আজকে আমি যারা নবম দশম শ্রেণীতে নতুন আসো, এবার নতুন সিস্টেমের পড়াশোনা, তাদের জন্য ত্রিকোণমিতিক সূত্রসমূহ গতকালকে আমি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে 9.1-এর উদাহরণ সমূহ 182 পৃষ্ঠা এবং 10 নম্বর গতকালকে 9 পর্যন্ত উদাহরণ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে দেখো 10 নম্বরে প্রমাণ করো যে √1 মাইনাস sin a y plus 1 plus sin a equal to দেখাতে হবে sec a minus tan a, sec a minus তোমার tan a দেখাতে হবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লেফট হ্যান্ড সাইড পৃষ্ঠা 182 তোমার পাঠ্য বইয়ের। তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস sin a by 1 প্লাস sin a আমরা লিখতে পারি। তাহলে আমরা দেখি যে উপরে নিচে আমরা যদি গুণ দিই হর এবং লবকে, 1 মাইনাস যেহেতু sin a আছে, তাহলে তুমি 1 মাইনাস আরেকটা sin a দ্বারা উপরের লব এবং হরকে গুণ দাও। 1 প্লাস sin a যেহেতু আছে, আর 1 মাইনাস sin a দ্বারা উপরে নিচে হর এবং লবকে গুণ দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে গুণ করার ফলে উপরে a minus 1 minus sin a, a minus 1 minus sin a আমরা দেখতে পাচ্ছি। তাহলে 1 minus sin a দুটো 1 minus sin a into 1 minus sin a আমরা লিখতে পারি হোল স্কয়ার, আর নিচেরটাকে আমরা লিখতে পারি 1 minus sin a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র অনুসারে a plus b into এখানে a ধরো 1 কে আর b ধরো sin a কে। তাহলে আমরা লিখতে পাচ্ছি, দেখো আলাদা আলাদা যদি আমরা লিখি 1 minus sin a হোল স্কয়ার, আর এটুকু পরিবর্তে আমরা লিখতে পারি 1 minus sin a, তার মানে হচ্ছে তোমার cos স্কয়ার এ আমরা সূত্র শিখেছি। এখন যদি রুটের সাথে এগুলি কাটা যায়, তাহলে নিচে থাকে শুধু cos এ, উপরে 1 মাইনাস তোমার sin a থাকে। এখন আমরা যদি দেখো এদিকে উপরে চলে আসি, তাহলে দেখো আমরা লিখতে পারি আংশিক ভগ্নাংশ হিসাবে যদি তুমি লেখো cos a minus sin a by cos a, তাহলে আমরা লিখতে পারি 1 by cos a, তার মানে হচ্ছে তোমার sec a minus tan a sin a by cos a, tan a লেখা যায়। তাহলে দেখা যায় লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড,
আমাদের প্রমাণটি কিন্তু মিলে গিয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে সেকে মাইনাস 10 অতএব লেফট হ্যান্ড সাইড সমান আমি লিখতে পারি তোমার রাইট হ্যান্ড সাইড প্রমাণিত PROED প্রমাণিত হয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। যদি তোমরা গতকালকে বা পরশুদিনের ভিডিওতে তোমরা সূত্রগুলোই মুখস্থ করে বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ বলে আমার ধারণা। এখন আমি যাব তোমার 2 নম্বর অঙ্কটির সমাধানে। আবার আছে দেখো 11 নম্বর পৃষ্ঠা নম্বর হচ্ছে 183, পৃষ্ঠা নম্বর 183। এটি আমরা তাহলে মুছে নিই। দেখো এখানে আমরা লিখতে পাচ্ছি যে পৃষ্ঠা নম্বরটাও তুমি 83 পৃষ্ঠা দেখো একটি উদাহরণ আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি উদাহরণ। সেটি প্রায় পরীক্ষায় আসে। তাহলে আমরা সেই অঙ্কটি দেখি নেই। 11 নম্বরের উদাহরণ দেওয়া আছে এখানে 10a প্লাস sin a, 10a প্লাস sin a ইকুয়াল টু a এবং 10a মাইনাস sin a equal to b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার equal to 4 root over ab। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখানে তাহলে এখন দেওয়া আছে সমাধান। দেখো যে সমাধানটা হলো এখানে প্রদত্ত রাশি 10a প্লাস sin a equal to a আবার 10a minus sin a equal to b। लेफ्ट हैंड साइड देखो बाम पक्ष a স্কয়ার মাইনাস b স্কয়ার এর মান আমরা লিখতে পারি 10a প্লাস তুমি দেখো sin a হোল স্কয়ার আবার 10a মাইনাস sin a হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে লিখতে পারি 4ab সূত্র দ্বারা। তাহলে 4ab সমান আমরা জানি a প্লাস b হোল স্কয়ার। যেহেতু আমরা জানি যে 4ab সমান a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্র কিন্তু আমরা জানি। এখন আমরা যদি এটুকুকে লিখি যে 4টা এখানে নিয়ে গেল দেখো তাহলে আমরা লিখতে পারি 10 স্কয়ার ইনটু sin স্কয়ার a। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ।
তাহলে টেন স্কোয়ার এখানে দিয়ে গেল, আমরা বর্গ দিয়ে এর নিচে স্কোয়ার করেছি। টেনে সাইনের পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে 4 ইন্টু, দেখো আমরা লিখতে পাচ্ছি এখানে টেন স্কোয়ার এ 1 মাইনাস 1 এর গুণ করলে টেন স্কোয়ার এ ইন্টু তোমার কস স্কোয়ার এ। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। তাহলে 4 ইন্টু, আমরা লিখতে পারি যে টেন স্কোয়ার এ মাইনাস 10 এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ ডট কস স্কোয়ার এ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। উপরে নিচে কস স্কোয়ার আমাদের কাটা যায়, তাহলে আমাদের অবশিষ্ট রয়ে গেল এখানে, দেখো আমরা লিখতে পারছি যে টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এখন আমরা যদি এখানে 4 আছে, আর আমরা এগুলোকে লিখতে পারি, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আমরা লিখতে পারি যেমন এ প্লাস টেন এ প্লাস সাইন এ, টেন এ প্লাস সাইন এর মান দেখো আছে এ, আর টেন এ মাইনাস সাইন এর মান হলো তোমার বি। অতএব আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রুফ, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটি প্রায় পরীক্ষায় আসে বিভিন্নভাবে, যেমন একটু চেঞ্জ করে আসে, পি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, পরীক্ষায় দেয় পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার দিতে পারে, অথবা তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হিসেবেও দেয়। এখানে দেখো যে প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে এসে থাকে, দেখছি বিভিন্ন টেস্ট পরীক্ষায় বিভিন্ন স্কুলে, এবং আমি প্রায় দেখেছি বোর্ডের 16 বছর জীবনের খাতা এক্সামিনার হিসাবে যে অঙ্কটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, স্তরে বি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার লাগায় এখানে, অথবা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বসে অঙ্কটি এই বিভিন্নভাবে কিন্তু অঙ্কটি 11 নম্বর উদাহরণটি প্রায় পরীক্ষায় আসে। একটু চেঞ্জ করে তোমরা একটু ভালো করে খেয়াল করলে আশা করি যে প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বিভিন্নভাবে বিভিন্ন প্রতীক বসে করে ট্রাই করবা, এবং যদি এভাবে চর্চা করে যাও তাহলে তোমাদের অঙ্ক 100% পরীক্ষায় কমন। মুখস্থ করবে না, কারণ মুখস্থ করলে যে প্রতীক তোমাকে এখানে দেওয়া হচ্ছে, যেমন সাইন টেন প্লাস সাইন ইনটু এ টেন মাইনাস সাইন ইনটু বি, এখানে তোমার পরীক্ষা চেঞ্জ করে এক্স দিতে পারে, এক্স স্থলে বি এর স্থলে ওয়াই, অথবা এক্স স্থলে বি আর বি এর স্থলে কিউ দিতে পারে ইত্যাদি সিস্টেমে অঙ্কটি পরীক্ষায় দেওয়া হয়ে থাকে। তোমরা একটু বিভিন্ন প্রতীক বসে ট্রাই করে অঙ্কটি আবার করবা, 2-3টা বার করলে ইনশাআল্লাহ দেখবে তোমাদের
আত্মস্থ হয়ে যাবে এবং পরীক্ষায় আসলে তোমাদের আর কোনো সম্ভাবনা নেই। বইয়ে আশা করবো তোমরা এইভাবে চর্চা করে যাওয়া এবং পরীক্ষা সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ। আমি আজকে এখান থেকে এই অঙ্কটি থেকে বিদায় নিলাম, পরবর্তী অঙ্কে যাওয়ার চেষ্টা করব। তাহলে দেখো পরবর্তী অঙ্কের কাজটা হচ্ছে যে 182 পৃষ্ঠা আছে দুটি বক্সের কাজ, সেটি তোমরা দেখে নিতে পারো। 182 পৃষ্ঠার যে বক্সের কাজগুলো আছে সেটি তোমরা দেখে নিতে পারো। আশা করবো যে তোমরা অবশ্যই এটি চর্চা করবে। দেখো এখন আমরা যাব 100। দেখো তোমরা হয়তো বা খাতায় এটা তুলে নিচ্ছ, আমি এখন এটি মুছে আমরা যাব 12 নম্বর অঙ্কে আছে। দেখো তোমার পাঠ্য বইয়ের একটি বক্সের কাজ আছে, সেটিকে আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে বক্সের কাজটি তোমরা একটু দেখলাম, আমি এইটুকু মুছে নিলাম এখন। তাহলে দেখো একটি বক্সের কাজ, বক্সের কাজটি খেয়াল করো, অঙ্ক দুটি বেশি কঠিন এবং পরীক্ষায় এসে থাকে। এই বক্সের কাজটি হচ্ছে যে এখানে আমাদের বক্সের কাজ, দেখো যে বক্সের কাজটি হচ্ছে যে cos টু দি পাওয়ার cos টু দি পাওয়ার 4 দেখাতে হবে, cos টু দি পাওয়ার 4 এর মাইনাস cos টু দি পাওয়ার স্কয়ার এ ইনটু 1 হলে প্রমাণ করছি, হলে প্রমাণ করো যে, আশা করি প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4 এ প্লাস cos স্কয়ার এ ইকুয়াল টু 1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝে নিয়েছ। আবার আছে sin টু দি পাওয়ার 4 প্লাস sin স্কয়ার এইটুকু সমান 1 হলে আমরা প্রমাণ করব যে যে 10 to the power 4 minus 10 to the power 2 equal to 1। আশা করি তোমরা ডাকটুকু বুঝেছ। এখন আমি যাই সমাধানে। দেখো কয়ের সমাধান দেওয়া আছে, এখানে দেওয়া আছে যেমন cos টু দি পাওয়ার 4 এর মাইনাস তোমার cos স্কয়ার এর ইকুয়াল টু 1 হলে, তাহলে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। দেখো cos টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 প্লাস cos স্কয়ার
এ আমরা cos টু দি পাওয়ার 4 এ লিখতে পারি 1 প্লাস cos x স্কয়ার a cos x স্কয়ার a 1 প্লাস cos স্কয়ার সমান আমরা লিখতে পারি cos x স্কয়ার ওই পক্ষকে তুমি ভাগ দিতে পারো যেমন cos টু দি পাওয়ার 4 এ cos x স্কয়ার cos x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ দাও cos x দ্বারা ভাগ দিলাম দেখো উভয় পক্ষকে এত cos x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে এত এ দ্বারা ভাগ করে সাইড এখন আমরা লিখতে পারি এটুকু সমান আমরা লিখতে পারি এই এর মান হচ্ছে cos টু দি পাওয়ার 4 বাই sin টু দি পাওয়ার 4 1 বাই cos টু দি পাওয়ার 4 1 বাই একটু সমান লিখতে পারি 1 বাই sin টু দি পাওয়ার 4 আর এখানে কাটা গেলে থাকছে 1 বাই cos x স্কয়ার এখানে তুমি দেখতে পাচ্ছ যেমন cos টু দি পাওয়ার 4 এ এখানে sin টু দি পাওয়ার 4 এ উল্টি দাও তাহলে sin টু দি পাওয়ার 4 এ বাই 1 আর এইটুকু 1 বাই cos x সমান আমরা লিখতে পারি sin স্কয়ার এ 1 বাই cos স্কয়ার 1 বাই sin স্কয়ার এ আর এইটুকুর সাথে কাটা তাহলে আমরা লিখতে পারি cos টু দি পাওয়ার 4 এ ইকুয়াল টু এইটুকু লিখতে পারি আবার 1 মাইনাস cos স্কয়ার এ আশা করি এইটুকুকে তোমরা যদি সাইড ওদিকে লেখো তাহলে লিখতে পারবে যেমন cos টু দি পাওয়ার 4 এ প্লাস cos টু দি পাওয়ার 2 এ ইকুয়াল টু 1 আশা করি বুঝতে পেরেছো প্রুফ এখন ঘনকের অঙ্কটির সমাধান দেখো যেমন দেওয়া আছে sin টু দি পাওয়ার 4 এ sin টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 1 বা sin to the power 4a equal to 1 minus
সাইন স্কয়ার এ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। সাইন টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার সমান আমরা লিখতে পারি cos স্কয়ার a। উভয় পক্ষকে যদি আমরা সাইন টু দি পাওয়ার 4 কে যদি cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করি তাহলে আমরা লিখতে পারি cos টু দি পাওয়ার 4 বাই a। এটুকু তোমরা লিখতে পারো 10 টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 বাই cos স্কয়ার a বা 10 টু দি পাওয়ার 4a ইকুয়াল টু cos স্কয়ার a আমরা লিখতে পারি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। বা আমরা যদি লিখি দেখো আমরা লিখতে পারি এখানে যদি আমরা লিখি তাহলে লিখতে পারি sec স্কয়ার 10 টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 প্লাস 10 স্কয়ার a। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 টু দি পাওয়ার 2a ইকুয়াল টু 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। প্রমাণিত শিক্ষার্থীরা, এখানে আমার বক্সের কাজ দুটি প্রমাণ করা হয়ে গেল। দেখো এখন আমরা যেতে পারি অন্য একটি অঙ্কের সমাধান। দেখো খোলা তো না আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। আমি sin স্কয়ার ইকুয়াল টু 1 এটুকুকে আমরা sin টু দি পাওয়ার 4 ইকুয়াল টু বাম দিকে রাখলাম আর 1 মাইনাস sin স্কয়ার এইটুকুর মান আমরা জানি cos স্কয়ার। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এবং উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলাম। তাহলে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে sin টু দি পাওয়ার 4 বাই cos টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আর এখানে কাটা গেলে একটি এখানে আছে 4টি পাওয়ার, তাহলে থাকে 1 বাই cos স্কয়ার। 1 বাই cos সমান আমরা জানি sec স্কয়ার a। তাহলে আমরা জানি cos টু দি 10 টু দি পাওয়ার 4 a ইকুয়াল টু sec স্কয়ারের মান আবার আমরা জানি 1 প্লাস 10 স্কয়ার a। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এখন পক্ষান্তর করেছি এদিকে নিয়ে আসলাম 10 টু দি পাওয়ার 4 মাইনাস 10 স্কয়ার a ইকুয়াল টু 1। যা দেখাতে বলা হয়েছিল আমার তা দেখানো হয়েছে। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। প্রমাণিত হলো। এখন আমরা যেতে পারি। দেখো উদাহরণ নাম্বার 184 পৃষ্ঠায় দেখো একটি উদাহরণ আছে। সেটি হচ্ছে একটি 12 নম্বর উদাহরণ। তাহলে বক্সের কাজ এখানে শেষ করলাম। তোমরা এটি দেখে নাও। আশা করি এইবার তোমরা যাও 84 পৃষ্ঠায় 100 তোমার 84 পৃষ্ঠায় এখানে 12 নম্বর উদাহরণটি হচ্ছে 184 পৃষ্ঠা 12 নম্বর উদাহরণ। আশা করি তোমরা একটু খেয়াল করো যে দেওয়া আছে সেকেন্ড প্লাস 10 ইকুয়াল টু 5 বাই
2 হলে সেকে -10 দেখাতে হবে। সেকে -10 ইকুয়াল টু এর মান নির্ণয় করো। কত বের করতে হবে মান। তাহলে কত আমরা জানি যে sec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার a বা sec স্কয়ার a 1 মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1 বা এইটুকু সমান আমরা লিখতে পারি যে sec a প্লাস tan a অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র sec a মাইনাস tan a ইকুয়াল টু 1 প্লাস যেহেতু এর মান এখানে হচ্ছে তোমার 5/2 sec a মাইনাস tan a ইকুয়াল টু 1 বা আমরা লিখতে পারি sec a মাইনাস তোমার tan a ইকুয়াল টু 2/5 ভাগ দিয়ে উল্টে যায়। প্রুফ দেখানো হয়েছে। অথবা নির্ণয় মান sec a মাইনাস tan a ইকুয়াল টু 2/5। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানে সমাপ্ত করছি। তার আগে যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি তোমরা অন করে রাখবে যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি একটি কমন একটি লাইক একটা শেয়ার করে দিবা বন্ধু বান্ধবের কাছে। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।